এই বেটা সোয়া, রাতের মধ্যে ঠান্ডা পড়ে রে, ঠান্ডা নিয়ে একটা গান শোনাও তো। ঠান্ডা নিয়ে গান তো ঠিক আছে, শোনাবে লাগছো। এই শীতের দিন আতা হে, একলা ঘরে থাকতা হে, শিরশির ঠান্ডা লাগতা হে। এই ঝাড়ের মধ্যে বউ নাই, তা তো তোমার চিন্তা নাই। আমার ঝাড়ের মধ্যে বউ নাই, তা তো তোমার চিন্তা নাই। ও ঘরে ঘরে মুখের এত কালা কালা চশমা, ঘরে ঘরে মুখের এত কালা কালা চশমা। ও একলা একলা পইরা থাকি, কেরাবানি ল্যাব দেয়, কেরাবানি তোষক দেয়, কেরাবানি বালিশ দেয়। এই ঠান্ডার মধ্যে বউ নাই, তা তো তোমার চিন্তা নাই। ও ঘরে ঘরে মুখের এত কালা কালা চশমা। এই গান বন্ধ করো, স্যার আসবে লাগছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এই মোর গুণধর ছাত্ররা, তোমরা কেমন আছেন? সবাই ভালো আছে ব্রো। এই হারামজাদা, ব্রো ব্রো মানে কি? এই তুই ব্রো কাক কলু রে? সরি 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 স্যার, সবসময় বেটা সোয়াক বড় বড় কম তো ওইটা মুখত আসি গেছে। স্যার কবার যে বড় কয়া ফেলাইছং, সরি সরি স্যার। প্রথমতে মোর মেজাজটা গরম করে দিলেন। ঠিক আছে, সবাই বাংলা বই বের করো। এই কালাই, তুই 4 নম্বর চ্যাপ্টারটা পড়তো। ধ ধ ধর্ম ধ ধর্ম। এই ওটা ধর্ম আছে রে, ধর্ম। ধর্ম আর শিঘা। আরে ওটা শিঘা না, ওটা শিক্ষা শিক্ষা, ধর্ম আর শিক্ষা। আচ্ছা শিক্ষা, ধর্ম আর শিক্ষা। দ দট দ দ। এই ওটা দটো না রে, ওটা দুটো। আচ্ছা দুটো। আর উ উ উ। এ ট্রেন ছাড়ি যাবে, কি উ লাগাছিস? ওটা উদ্দেশ্য হয়েছে, তোক দিয়ে কাম হবার না। তুই স্যার, এ বেটা ছোয়া তুই পড়তো। এ কালাই, তুই কোন পর্যন্ত পড়লি রে ভাই? মুখ দেখে তো অল্প। দেহের ঠেলা, তুই দেখে নেই কোন পর্যন্ত পড়িল। এই হারামজাদা, তুই প্রথম থাকি পড়। ধর্ম আর শিক্ষা দুইটার উদ্দেশ্যই হল মানুষের কল্যাণ করা। মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করবে পায়, ওটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ধর্ম আর শিক্ষা মানুষক নৈতিকতার জ্ঞান দেয়। ঠিক আছে বেটা ছোয়া, আজকে আগুন তোর হবে। এই কদম, তুই তারপর থাকি পড়ালা। পরিবেশ 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 শিক্ষা মানুষ জ্ঞান, পরিবেশ পরিবেশ শিক্ষা জ্ঞান মানুষ, পরিবেশ পরিবেশ শিক্ষা জ্ঞান, পরিবেশ মানুষ। এই কদম, তুই কি বলবে লাগছিস? হ্যাঁ তুই কি কবা চাবা লাগছিস? তুই কি মুখের মধ্যে গুটকে ভরে আসছিস? চল আরেকবার পর, একদম লাহে লাহে। মানুষের বুদ্ধি, মানুষের বুদ্ধি আছে পৃথিবীর মধ্যে, গুরুতর শিক্ষা, গুরুতর শিক্ষা মানুষের পৃথিবীর মধ্যে মানুষ। এই হারামজাদা, চুপ কর চুপ কর, মুই পাগল হয়ে যাম তোর পড়াশোনা, তুই চুপ। এই পেশি, তুই ক। স্যার কি কোন? তুই খাবারের দুটো উৎস ক, যে জায়গা থেকে আমরা খাবার পাই। স্যার খাবারের প্রথম উৎস হলো জোম্যাটো, আর দ্বিতীয় উৎস হলো সুইগি। আমরা জোম্যাটো আর সুইগি থেকে যা ইচ্ছে তাই খাবার পাই। আরে পণ্ডিত, মুই টাকা দিয়ে খাবার কেনার কথা কম নাই তো। মুই কইছং প্রাকৃতিক থাকি আমরা কিভাবে খাবার পাই, যে জায়গাটাতে আমরা বিনে টাকা দিয়ে খাবার পাইয়া থাকি। স্যার মোর জানা আছে, মুই কোন নাকি। ক। স্যার বিয়ে বাড়ি আর বার্থডে পার্টি আমরা বিনে টাকাতে খাবার পাই। ভুল, একদম ভুল, একদম ভুল। বিয়ের বাড়ি আর বার্থডে পার্টি আমরা কিবা না কিবা গিফট দিয়ে খাওয়া পাই। ওইটা ফ্রিতে খাওয়া কয় না, ওইটা টাকা দিয়ে খাওয়া হল। এ বেটা ছ, তুই কত? স্যার বিনে টাকাতে খাওয়া একটা হল বাবার হোটেল, আর একটা হল শ্রাদ্ধ বাড়ি, যে জায়গাতে আমরা টাকা ছাড়াই খাওয়া পাই। আরে পণ্ডিতের সর্দার, কোনো অ্যান্সারে তুই বইটা কি দিস নে? তোর মনে যা আছে তাই তুই অ্যান্সার দিস, অল্প বইটা খুলি দেখিস। তাইও কি এটা সঠিক অ্যান্সার দিবে পাইবেন? টু ন্যাচারাল ফ্রুট অফ সোর্স। স্যার অ্যান্সারটা মুই দিবে পাইন। ঠিক আছে দে তো। স্যার প্লান্ট এন্ড এনিম্যাল, মানে গাছ আর পশু থেকে আমরা খাবার পাই। ভেরি গুড ভেরি গুড, খালি তুই এই ক্লাসটার সম্মান বাঁচে রাখছিস। এই কত মালি, তুই খাড়া হতো, খাড়া হ, তোকে একটা প্রশ্ন করবে লেখছ, একদম ঠিকঠাক উত্তর দেবো কিন্তু। ওকে স্যার, আই এম অলওয়েজ রেডি। মোর পণ্ডিত, আগর প্রশ্নটা শোন। তুই কত? 12 মুন্ডা আর গামছার মধ্যে পার্থক্য কি? স্যার 12 মুন্ডা আর গামছার মধ্যে বেশি পার্থক্য নাই কে, এই দুই একটা মান পার্থক্য হবই। যে কয়টাই আছে পার্থক্য, তুই কত? স্যার 12 মুন্ডার দাম বেশি আর গামছার দামটা একটু কম। স্যার আপনার যদি হেইরকম হাগা লাগে না, 12 মুন্ডা খুলতে খুলতে আপনি কাপড়ে চুপড়ে হাগে ফেলাবেন। আর যদি স্যার আপনি গামছা পরে থাকেন না, একদম ইজি প্রসেস, খালি গামছাটা তুলে ধরেন আর বসে পড়েন বাস। স্যার 12 মুন্ডা আপনি পকেট পাবেন, কিন্তু গামছার মধ্যে কোনো পকেট নেই কে। স্যার 12 মুন্ডা পরে যদি আপনি কোনো জায়গায় বসে পড়েন না, 12 মুন্ডার পাশাপাশি ছিঁড়ে যাওয়ার চান্স আছে, কিন্তু গামছা পরে যদি আপনি বসেন, গামছা তো ছিঁড়বই না, আপনার পাশা ছিঁড়ে যাবো গা। ঠিক আছে তুই এলা থাম, নাহলে পিটি একদম তোর পাশা ফাটে দিন। সি 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 সি, তোমাকে এত করি মুই রচনা শিখেনু, তোমরা পরীক্ষার মধ্যে একটা রচনাও লিখতে পার নাই। আজকে মুই তোমাকে সবাইকে রচনা ধরিম, যদি ঠিকঠাক উত্তর দিবেন না পাইছেন, তাহলে কিন্তু রোদের মধ্যে মুরগি বানায় খাড়া করে রাখেন। এই হ্যাঁ গো ভাই, তুই উটের উপরে একটা রচনা কত। স্যার উট যে উঠে, মুই উটের উপরে কিভাবে উঠিম? উট দেখে মুখ ভয় লাগে, মুই এলা ছোট। তা মহারাজ, তুই পরীক্ষার কিসের উপরে রচনা লিখছিস?
স্যার মুই গরুর উপরে রচনা লিখছম, গরু উঠে সেতে বহুত নিচে। আচ্ছা গরুর নিচে তার জন্য তুই গরুর উপরে উঠি গেছিস, আর যদি কালকে মুই তো টিচারের উপরে রচনা লিখতে কম তাহলে তুই টিচারের উপরে উঠি পড়বো। ঠিক আছে তাহলে তুই গরুর উপরে রচনাটা ক। স্যার একটা গরু গাছের তলা শুচ্ছিল আর মুই পট করে যাই গরুটার উপরে বসি পড়ছম। স্যার মুই গরুর উপরে বসিয়ে কলমটা বাইর করছিল রচনা লেখার জন্য, আর গরুটা ঘুরিয়ে কলমটা দেখছে, দেখিয়ে ভাবছে মুই ইনজেকশন দিবে লাগছে নাকি। এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য গরুটা ফট করে ঝাঁপে খাড়া হইয়া দৌড় মারছে, আর মুই পটাশ করে দামাত পড়ে গেছিলাম, আর মোর গরুর রচনাটা লেখা হয় নাই। কি সাংঘাতিক ব্যাপার রে, তুই চুপচাপটি খাড়ায় থাক, নাহলে কিন্তু নাটি দিয়ে তোর পিটিতে রচনা লেখা শুরু করে দিন। এই কত মালি তুই কত ধাং, তুই কি রচনা জানিস? স্যার আসলে আমি কোনো রচনায় পড়ে আসিনি কে। রচনা পড়ি আসিস নাই তাহলে মার খা। না স্যার আগে মার দিয়ে না, আমি চেষ্টা করে দেখি তো পাইছি না, আপনি বলুন আমি কি রচনা করবো। আচ্ছা ঠিক আছে তুই তাহলে মোটর সাইকেলের উপরে রচনা কর। স্যার মোটর সাইকেলের উপরে রচনা কোন লাগবো? হ্যাঁ মহারাজ তুই ঠিকই শুনছিস, মোটর সাইকেলের উপরে রচনা কর, পটাপট স্টার্ট কর। স্যার এখানে তো আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই, বাবা আমার মোটর সাইকেলে উঠতে না করছে। মোটর সাইকেলের উপরে যদি আমি উঠতে না পাই তাহলে কেবা করে আমি রচনা লিখবো? এই হারাম দাদা মুই কি তোকে মোটর সাইকেলের উপরে বসি রচনা লিখতে কইছ নাকি? স্যার মোটর সাইকেলের উপরে যদি নাই বসি তাহলে আমি কিভাবে রচনা লিখবো? ঠিক আছে তাহলে তুই একটা ঘোড়ার উপরে রচনা শোনা তো। স্যার আমি ঘোড়ার রচনা কওয়া হয় না, স্যার আমি গরুর রচনা করবো। ঠিক আছে গরুর রচনা শোনা তো। গরু একটা হলো সামাজিক প্রাণী, গরুর 4টা পা আছে, 2টা কান আছে, 2টা শিং আছে। গরুর দুধের থেকে মোষের দুধ যদি বিক্রি করেন ডবল লাভ হয়। এই হারাম দাদা কুটছে কি কবা লাগছিস, গরুর দুধের থেকে মোষের দুধের ডাবল লাভ হয় কেন করে? স্যার মোষের দুধটা হেই রকম ভারী হয়, আর দুধ বিক্রেতা ওই দুধের মধ্যে 1 লিটার জল মিশিয়ে 2 লিটার দুধ বানিয়ে দুধ বিক্রি করে লাভ বেশি করে। এখন আপনি হিসাব করে দেখেন যে ডাবল লাভ হলো কিনা। এগুলা সব গিলে একে, সব একে এগুলা। কেন স্যার এত সুন্দর করে রচনাটা করলাম আপনার ভালো লাগে নাই? তুই চুপচাপ বসি পড়, নাহলে তোর খারাপ লাগা শুরু হয়ে যাবে। এই গরু সর্দার নয়, তার মানে বান্দর গিলে সর্দার, তুই খারাপ তো। তুই আবার বাকি থাকিস কে, তুইও কিছু শোনা। স্যার মুই গরুর রচনায় শোনাই। না না গরুর রচনা অনেক হয়েছে, আর গরুর রচনা না আমি শুনিম না, তুই অন্য কিছু নিয়ে রচনা কর। ঠিক আছে স্যার কি নিয়ে রচনা করেন তোমরা একটু কয়ে দেন। তুই একটা কাজ কর, তুই কোন যানবাহনের উপরে রচনা কর। যানবাহনের উপরে রচনা? ঠিক আছে স্যার শোনাবে লাগছে। স্যার মারুতি বাহন হল 4 চাকা একটা আরামদায়ক বাহন, আর গরুও হল একটা চতুষ্পদী প্রাণী ও বাহন। কি গলু চতুষ্পদী বাহন? হ্যাঁ স্যার গরু তো 4টি পাও থাকে না, শোনেন আপনি ভালো করে শোনেন, ওই রচনাটা কয়া আছো। মারুতি গাড়ির সিট গেলে খুব আরামদায়ক, যখন আপনি যাবেন মারুতি গাড়ির জানলা আছে, জানলার গ্লাস লাগা আছে, গ্লাস দিয়ে বাইরে আপনি দেখবেন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, সুন্দর সুন্দর গাছ লতা দেখা যায়, আর ওই গাছের তলত একটা গরু বান্ধা দেখা যায়। গরু ঘাস খায়, গরুর 4টে ঠ্যাং, 2টে চোখ, 2টে আম পাতার মতন লম্বা লম্বা কান আছে, আরো গরুর 2টে শিং আছে, গরুর একটা লম্বা লেজ আছে। গরু গাখীর দেয় আর আমরা গাখীর খাই। গাখীর আমার শরীরের জন্য খুব উপকারিতা, গাখীরের থেকে দই ছানা ঘি হয়। গরু গোবর দেয় কিন্তু আমরা গোবর খাই না, কিন্তু গরুর গোবর দিয়ে তৈরি সবজি আমরা খাই। গরু কথা খবর পায় না, কিন্তু গরু ভোক লাগলে আমার ডাকায় হাম্ব 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 হাম্ব। এই তুই থাম থাম, তোক বাহন নিয়ে কবার কোনো তুই গরুর রচনা কয়া ফেলালো। ইয়ে কেমন একটা রচনা কবার কম, আমি গরু বানাই করছি কি তাহে দাহং। এই তুই এখন রেলগাড়ি নিয়ে রচনা কত। রেলগাড়ি হায় রে লম্বা, কপালটা ভাল ছিঁড়ে যায়, যদি পাইতলে গেল হয় তাহলে ঘর বাড়ি সব ভাঙি নিয়ে গেল হয়। রেলগাড়ি চললে মোর খুব ভাল লাগে, কারণ রেলগাড়ি ঝকঝক ঝকঝক করে যায়, খিড়কি দিয়ে গাছ পথার ঘর বাড়ি এগুলো দেখা যায়। ওই পাথারত দেখুন যে গরু ঘাস খাবে লাগছে। গরু একটা উপকারী জন্তু, গরুর 4টে ঠ্যাং, 2টে চোখ, 2টে কান থাকে। গরু আমার গাখীর দেয়, গাখীর আমার শরীরের জন্য খুব ভাল। এই হারাম দাদা মুই তো ধনু ট্রেনের রচনা, তুই এত আনি গরু ঢুকেলু। তুই একটা প্লেনের রচনা কর, আর এতে যদি গরু ঢুকিস না ব্যাট দিয়ে তোর আমি পিছেরই ফাটান। এরোপ্লেন আকাশ দিয়ে উড়ি উড়ি যায়, আমরা তলব থাকি টাটা দেই। এরোপ্লেনের ভিতরে সেই রকম গরম, মেলা মানুষ জায়গা ধরে। এরোপ্লেনত উঠি মানসি দিল্লি মুম্বাই আরো যে কোটি কোটি যায়। এরোপ্লেনত ওই নিচত দেখলে রাস্তাঘাট ঘর বাড়ি পথার সবগুলো ছোট ছোট দেখা যায়। ওই পথারের মধ্যে থাকা গরু গুলা আরো ছোট ছোট দেখা যায়। গরু একটা 4 ঠ্যাঙিয়া উপকারী জন্তু, গরুর 2টে চোখ, 2টে কান, একটা লেজ থাকে। গরু আমার গাখীর দেয়, গরুর গাখীর আমার শরীরের জন্য খুব ভাল। কি সুসে সুসে দেখ মোর মাথাটা খাল, এরোপ্লেনের রচনা ধনু তাও এতে গরু ঢুকেছে। স্যার এরোপ্লেন থেকে নিচত গরু দেখা যায়, মুই এলা কি করেন গরুর রচনা কইছ? গরু তো একটা উপকারী জন্তু। তুই ফির আরম্ভ করলু। হাই রে কার পাল্লা করনু, মুই আজকে তোমার ক্লাসে নিবেন না, যাও তোমার ছুটি। এগুলো ছাওয়া তো নয়, এগুলো শয়তানের জেঠো। বাহ বেটা সব আজকে সাফাইয়া দিছে, এর নাকি আজকে ছুটি পেলাম রে। দুই বলদের রচনা শুনি ছাড় পালাই। ইয়া কি বান্দর ছাওয়া।